আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরকে আমি বিনয় করে হাতে ধরে পায়ে ধরে বলবো, হুজুর আপনি আমার অনেক সিনিয়র, আপনি উচ্চ শিক্ষিত একজন আলেম, গোটা বাংলাদেশের ভিতরে বাতিলদের বিরুদ্ধে আপনি বলিষ্ঠ কণ্ঠস্বর ভূমিকা পালন করেন, জিহাদ করেন। আপনাকে আমি অনুরোধ করে বলি, হুজুর যদিও দরবারের সঙ্গে আপনার রাগ হয়েছে, গুসা হয়েছে, কিন্তু রাগ করে আপনি যে কথাগুলি মিডিয়াতে বলতেছেন, এই বলার দ্বারা আপনারও অনেক ক্ষতি হইতেছে, দরবারেরও ক্ষতি হচ্ছে। এবং ধর্মীয় আলোচক হযরত মাওলানা আলাউদ্দিন জিহাদি, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। কয় রাকাত পড়ছি? 2 রাকাত নফল নামাজ। আল্লাহর কসম, এদের জন্য আমি অনেক সময় এই নফল নামাজগুলো পড়তাম, আমি দোয়া করতাম। উনি সেখান থেকে ফিরে এসেছে, তার আকিকাগত থেকে ফিরে এসেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, যদি কোনো দরবারে আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ যেন সংশোধন করে দেয়। সম্পূর্ণভাবে আমি নিজেকে বিচ্ছিন্ন করছি। আমার এই ভাইজান কোন দৃষ্টিকোণ থেকে জেনে দরবারের বদনাম করে দরবার থেকে বের হয়ে গেল। আমার ভাইয়েরাম, এই আলাউদ্দিন জিহাদি সাহেব এই আটরশি দরবারের মধ্যে আমি যেই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব চলে আসছেন, তবে আমি মনে করি না উনি চলে আসছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আসতে পারেন। কারণ আমরা প্রত্যেক দরবার, প্রত্যেক মাজারকে সম্মান করি, ইজ্জত করি। যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর ওলি, কথা কোন ঠিক না। কিন্তু যদি কোনো ব্যক্তির বিশেষের কারণে কোনো সমস্যা হয়, সেটা চুপে চাপে চলে আসার দরকার ছিল। কিন্তু আমি মনে করি না যে ওনার উচিত হয়েছে যে লাইভে এসে বলা যে সেখানে শিরকি হয়, বেদাত হয় এবং শিরকি কাজ কাবার চলে। এটা আসলে বলা কখনো ঠিক হয়নি, কথা কোন ঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা ও বোনেরা, আপনারা নিশ্চয় জানেন যে কয়েকদিন আগে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আটরশি দরবার থেকে উনার সম্পূর্ণ সমর্থন উঠিয়ে নিয়েছেন এবং আটরশি দরবারে বন্ডামি চলে এবং মাজারকে সজদা করা বা আরও অনেক ধরনের শরীয়ত বিরোধী কাম চলে, যেগুলা শিরিক, হারাম, বেদাত, ওইসব কাজ চলে থাকে। সেই সব কাজ থেকে সেই সব কাজকে দেখে উনি আটরশি দরবারকে উনি সম্পূর্ণরূপে বয়কট করেছেন এবং উনি এই কথাগুলো লাইভে এসেও জানিয়েছেন। এই আটরশি দরবার থেকে যখন আলাউদ্দিন জিহাদি সাহেব নিজের সমর্থন উঠিয়ে নিয়েছেন, একমাত্র আলিম ছিলেন যিনি সহি এবং সবথেকে জ্ঞানী ব্যক্তি আটরশি দরবারের সমর্থনকারীদের মধ্যে ছিলেন। সেই আটরশি দরবার থেকে ওনার সমর্থন উঠানোর উপর আটরশি দরবারের যারা সমর্থিত আলিম রয়েছেন তারা এখন কি বলতেছেন আলাউদ্দিন জিহাদি সম্পর্কে, আসুন আমরা একে একে কয়েকজন আলিমের বক্তব্য শুনি এবং ওনারা আলাউদ্দিন জিহাদি সাহেবকে কি বলতে চাইতেছেন আসুন আমরা তা শোনার চেষ্টা করি। প্রথমে আমরা শুনব মৌলানা হাবিবুর রহমান সাহেব, উনি আলাউদ্দিন জিহাদিকে কি বলতে চাইতেছেন, আসুন আমরা তার। গতকাল দেখলাম অনলাইনে আমাদের সুন্নি জামাতের একজন নক্ষত্র, সুন্নি জামাতের রাহবার, যিনি অনেক কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, সেই মুফতি আলাউদ্দিন জিহাদি, উনি এক দরবারের খাদেম ছিলেন, আপনারা জানেন আটরশি দরবারের, ঠিক কিনা? তো এই আলাউদ্দিন জিহাদি গতকাল দেখলাম যে উনি সম্ভবত গত পরশু রাত্রিতে হঠাৎ করে লাইভে আসলেন। আনুষ্ঠানিকভাবে উনি সেই আটরশির দরবার প্রত্যাখ্যান করলেন। আমি ওনার পূর্ণাঙ্গ ভিডিওটা দেখলাম, আমার মোবাইলে সংরক্ষিত আছে ভিডিওটা। এই আটরশি দরবার মুজাদ্দিদিয়া দরবার, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার, আমরা জানি যে তরিকায় কাদরিয়া, তরিকায় চিশতিয়া, তরিকায় নকশবন্দিয়া, তরিকায় মুজাদ্দিদিয়া, এগুলি হক তরিকা। আরও তরিকা আছে, সাবিরিয়া, ওয়াইসিয়া, অনেক তরিকার কথা উল্লেখ আছে, কিন্তু এই তরিকাগুলি সত্য হক। এই তরিকার উপরে ছিলেন খাজা বাবা ফরিদপুরি রাহিমাহুল্লাহ, ঠিক কিনা? এই দরবারের আমরা জানি এটা বিশ্ববরণ্য একটা দরবার, সারা ওয়ার্ল্ডের স্বীকৃতি আছে, পরিচিত দরবার। আজকে এই দরবার থেকে অনেক আলেমরা রয়েছে, যেমন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, তারপরে রুহুল আমিন সিদ্দিকী, তারপরে অনেক, যেমন ওনার মতো আরও মুফতি আলাউদ্দিন জিহাদি, ওনার মতো আরও দেশবরণ্য আলেম ছিলেন।
কিন্তু উনি সেই দরবার প্রত্যাখ্যান করেছেন। উনি বলেছেন ওনার বক্তৃতার মধ্যে যে সেখানে সেজদা করা হয়, এজন্য তাই প্রতিবাদ করেছে। আসলে সেজদার মালিককে আল্লাহ, সেজদার মালিক আল্লাহ। এবং ওনার বক্তৃতায় উনি বলেছেন যে সেখানে নাকি কুফুরি, বেদাত, শিরিকি কাজ কারবার হয়, এজন্য ফিরে এসেছে। আমরা ওলি আল্লাহর মাজারকে সম্মান করি, ইজ্জত করি, দরবার শরীফকে ইজ্জত করি, খাজা বাবার দরবারকে ইজ্জত করি, এবং এই রেজবি শাহ হুজুরের দরবারকে আমরা ইজ্জত করি, সম্মান করি। দরবারের কখনো দোষ হতে পারে, মাজারের কোনো দোষ হয় না, দোষ হয় ব্যক্তির। কথা কোন ঠিক কিনা? দোষ কার হয়? ব্যক্তির। যিনি আল্লাহর ওলি হয়ে আছেন উনি সশরীরে জিন্দা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কখনো মরে নাই, আল্লাহর ওলিদের কখনো মরণ। কিছুদিন আগেও 18 বছর পর সেই কুমিল্লাতে আল্লাহর ওলির লাশ স্থানান্তর করার জন্য উঠানো হয়েছিল, কিন্তু আপনারা ইন্টারনেটে দেখেছেন, হ্যাঁ, ভাইরাল হয়েছে যে ওনার লাশ অক্ষত, প্লাস এমনকি কাপনের কাপড়টাও এখনো যেভাবে ছিল সেভাবেই আছে। বন্ধুগণ, এবার আমরা শুনবো মৌলানা নজরুল ইসলাম সাহেব। উনি কি বলতেছেন যে আলাউদ্দিন জিহাদি সাহেব আট্রসি দরবার থেকে বের হয়ে যাওয়ার কারণে উনি কি বলতে চাইতেছেন। উনি আট্রসি দরবারের একজন আলিম। আসুন আমরা তার বক্তব্য শোনার চেষ্টা করি। কোন দৃষ্টিকোণ থেকে জেনে দরবারের বদনাম করে দরবার থেকে বের হয়ে গেল। আমার ভাইয়েরাম, এই আলাউদ্দিন জিহাদি সাহেব এই আট্রসি দরবারের মধ্যে ছোট থেকে বড় হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, আলেম হয়েছে। ইদানিং দেখলাম উনি বলতেছে যে আট্রসি দরবারের মধ্যে শিরিকি হয়, আট্রসি দরবারে সেই বেদাত হয়, আট্রসি দরবারে নামাজ নাই, আট্রসি দরবারে মানে বিভিন্ন রকমের তহমত দিয়া উনি দরবার থেকে বের হয়ে গেছে। আমি বলবো ভাইজান, যদি আপনি দরবার ছাড়তে হতো তাহলে আজকে থেকে যদি 20 বছর আগে আপনি দরবার ছেড়ে দিতেন, 20 বছর আগে যদি আপনি এই আট্রসি দরবার ছেড়ে দিতেন, তাহলে আমরা মনে করতাম যে আসলে ওই দরবারের মধ্যে শরীয়তের বরখেলাপি হয়, শরীয়তের পাবন্দি হয় না, শরীয়তের সেই দিশা দেওয়া হয় নাই, সেই জায়গার মধ্যে শিরকি কাজ হয়, মুশরিকি কাজ হয়, সেই জায়গায় বেদাতের কাজ হয়। সেই জন্য আপনার কাছে আকুল আবেদন থাকবে, আপনি কোন দৃষ্টিকোণ থেকে এই দরবারের বদনাম করে আপনি বের হয়ে গেলেন। বোঝা গেল ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা নিজের স্বার্থ হাসিল করার জন্য, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আমরা দরবারকে, যার যার পীরকে বিভিন্ন রকমের সমালোচনার মুখপাত্র করে তুলি, সমালোচনার জ্বর তুলে বলি। কিন্তু আমি বলবো, যারা আল্লাহওয়ালাদের দরবারকে যারা কেন্দ্র করে এই ধরনের কথা বলে, তাহলে বোঝা যাবে দুনিয়ার জমিনের মধ্যে হক্কানি আল্লাহওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে, মনে রাখবেন কখনো আপনার আমার জীবনের অস্তিত্ব থাকবে না, জীবনের অস্তিত্ব থাকবে না। যদি আমরা হক্কানি আল্লাহওয়ালার সাথে আমরা বেয়াদবি করি, কখনো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা মকসুদে মঞ্জিলে পৌঁছা সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, আপনারা নজরুল ইসলাম সাহেবের বক্তব্য শুনলেন। এবার আমরা তারিকুল ইসলাম, মৌলানা তারিকুল ইসলাম সাহেব উনি কি বলতেছেন, আসুন আমরা তার বক্তব্য শোনার চেষ্টা করি। আলাউদ্দিন জিহাদি সাহেব আট্রসির দরবারের মুরিদ, ভক্ত। সেই মুরিদ হিসেবে তার দরবারের সঙ্গে তার দ্বন্দ্ব হয়েছে। সে হয়তো রাগ করে অনেক কথা বলছে, সে দরবারে যায় না, অথবা দরবারের লোকও তার ব্যাপারে কিছু বলে। আমি ছোট্ট মানুষ নাহান্দা হিসেবে যেহেতু কথাগুলি মিডিয়াতে যাচ্ছে, এর জন্য আমি কথাগুলি একটু বলি। আল্লাহর হস্তে আপনারা একটু খেয়াল করেন, দয়া করে একটু মনোযোগ দেন। আমার শ্রদ্ধাভাজন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরকে আমি বিনয় করে হাতে ধরে পায়ে ধরে বলবো, হুজুর আপনি আমার অনেক সিনিয়র, আপনি উচ্চ শিক্ষিত একজন আলেম, গোটা বাংলাদেশের ভিতরে বাতিলদের বিরুদ্ধে আপনি বলিষ্ঠ কণ্ঠস্বর ভূমিকা পালন করেন, জিহাদ করেন। আপনাকে আমি অনুরোধ করে বলি, হুজুর
যদিও দরবারের সঙ্গে আপনার রাগ হয়েছে, গুসা হয়েছে, কিন্তু রাগ করে আপনি যে কথাগুলি মিডিয়াতে বলতেছেন, এই বলার দ্বারা আপনারও অনেক ক্ষতি হইতেছে, দরবারেরও অনেক ক্ষতি হচ্ছে। কেন? আপনি বলতেছেন রাগ কইরা, জিদ করে, গুসা দিয়া, এবং আপনার পীর ভাইয়ারাও আপনার বিরুদ্ধে অনেক কথা বলতেছে যে আমাদের দরবারে ডাইল পানি খাইয়া সে বড় হইছে, তার বাবা শুধু জন্ম দিছে, বাকিটা সব আমরা করছি। কিন্তু তারাও বলতেছে এরকম কথা, আপনিও রাগ করে বলতেছেন। এটার দ্বারা সারা বাংলাদেশের যত আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছে সবাই এটা নিয়ে দুঃখ প্রকাশ করতেছে। লজ্জাজনক বিষয়, বাতেল ফেরকা যারা এটা নিয়ে সুযোগ মজা নিতেছে, তারা বলতেছে কি যে আলাউদ্দিন জিহাদির মতো লোক যখন বলে আট্টশির দরবারে বেদাতি শিরকি কাজ আছে, তাহলে মানুষ মনে মনে ভাবতেছে আসলে এটা বুঝি ভুল একটা দরবার। জোরে বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা, আমি অনুরোধ করব, আমি আলাউদ্দিন জিহাদি হুজুরের হাতে ধরে পায়ে ধরে বলি, হুজুর, মানুষের মনে কষ্ট আসতেই পারে। এক দরবারের মানুষ আপনার জবানে আমি শুনছি আপনি বলছেন যে আমি আমার মুর্শিদ কেবলাকে শ্রদ্ধা করি, আমি দরবারকে শ্রদ্ধা করি, কিন্তু কিছু ব্যক্তির জন্য আমার মনে কষ্ট। ব্যক্তির জন্য কষ্ট হইলে আপনি আল্লাহর হস্তে কোনো কোনো সময় কিছু কথা বুকে চাপা রাখতে হয়। কথা বলেন না? কোনো কোনো সময় কিছু কথা বুকে চাপা রাখতে হয়। আপনাকে জ্ঞান দেওয়ার মতো এমন সাহস আমার নাই। বেয়াদবি মনে করবেন না হুজুর, আপনাকে হাতে পায়ে ধরে বলি, আপনি বেয়াদবি মনে করবেন না। আমি ছোট ভাই হিসাবে আপনাকে অনুরোধ করি আল্লাহর হস্তে, আপনি এটা আল্লাহর হস্তে মনের দুঃখটা ছেড়ে দেন। আর আট্টশির দরবারের ভাইদেরকে বলবো, হুজুর রাগ করে যদি কিছু বলেও থাকে, আপনারা তার বিরুদ্ধে এই ধরনের আচরণ করেন না, দরবারের কলঙ্ক হচ্ছে। সাধারণ মানুষ মনে করতেছে আট্টশির দরবারটা বাটফারের দরবার। জোরে বলেন নাউজুবিল্লাহ, অথচ এটা হক দরবার। আচ্ছা বাবা, আলাউদ্দিন জিহাদি হয়তো তার সাথে রাগ করছে, গুসা করছে, কিন্তু জহিরুল ইসলাম ফরিদি তো এই দরবারের ভক্ত। কথা বল না? জহিরুল ইসলাম ফরিদি তো আট্টশির দরবারের লোক, শাহ আলম জিহাদি এই দরবারের লোক। যেই শাহ আলম জিহাদি আমরা ছোট সময় মাটিতে বসে ওয়াজ শুনতাম, তখন তিনি 3 ঘন্টা বয়ান করার পরে তিনি বলতো তাফসিরের একটা রশি মাত্র খুলছি। সুবহানাল্লাহ। এত বড় মেফার আলেম আবু নাসির জিহাদি হুজুর, আমরা ছোটবেলা গ্রামে মাহফিলে শুনতাম, তিনি 3 ঘন্টা তাফসির করার পরে বলতো মাত্র বস্তার রশিটা মাত্র খুলছি। সুবহানাল্লাহ। এত বড় মাফের আলেম আবু নাসির জিহাদি হুজুর। আমি আলাউদ্দিন জিহাদি হুজুরকে বলবো, হুজুর আপনি রাগ করবেন না, আবু নাসির জিহাদি হুজুর কি বেদাত শিরিক বুঝে না? কথা বলেন, কি আপনারা রাগ করতেছেন নাকি? জহিরুল ইসলাম ফরিদি কি বেদাত শিরিক বুঝে না? তাহলে আমি বলবো, আমি বুঝতে পারছি অতটুকুই, আপনি রাগ করে কথাগুলি বলছেন। আল্লাহর হস্তে হুজুর রাগটা ছেড়ে দেন, আমাদের সুন্নিয়তের বৃহৎ স্বার্থে আপনি এগুলি ছেড়ে দিবেন আল্লাহর হস্তে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আমিন। বন্ধুগণ, আপনারা শুনলেন যে এই 3-4 জন উলামা মানে আলিম যারা আট্টশির আলিম, তাদের বক্তব্য যে আলাউদ্দিন জিহাদি বের হয়ে যাওয়ার কারণে ওরা কীরকম আফসোস করতেছে এবং এত বড় একজন রত্ন তারা হারিয়েছে বলতেছে, কিন্তু এত বড় বড় বন্ডামি চলতেছে সেই আট্টশির দরবারে, সে কথাটা কেউ কিন্তু উল্লেখ করে নাই। বন্ধুগণ, আপনারা এই স্ক্রিনের মধ্যে দেখতেছেন যে একটা ছবি দেখতেছেন, উনি হলেন বর্তমান আট্টশি দরবারের পীর সাহেব। আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমার এই প্রশ্ন, আপনারা এই স্ক্রিনের মধ্যে দেখা এই মানুষটাকে দেখে কি কোনো আল্লাহর ওলি মনে হয়, কোনো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মানে করিব বান্দা মনে হয়? ওরা সুরতটা দেখেন আপনারা, উনি আট্টশি দরবারের বর্তমান পীর। হ্যাঁ, বর্তমান উনি আট্টশি দরবারের পীর বা আল্লাহওয়ালা সব থেকে বড় ব্যক্তি উনি। যে এই হলো আট্টশি দরবারের বর্তমান অবস্থা। আসুন আট্টশি দরবার থেকে আলাউদ্দিন জিহাদি সাহেব বের হওয়ার পর হকপন্থী যারা উলামা কেরাম রয়েছেন তারা কি বলতেছেন, আসুন আমরা এর মধ্যে মতলিবুর রহমান সাহেব উনি কি বলতেছেন তার বক্তব্য আমরা শোনার চেষ্টা করি। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আট্টশি বিশ্ব জাকির মঞ্জিল একটা দরবার আছে। এই বিশ্ব মঞ্জিল দরবারের উল্লেখযোগ্য আলেম এবং ধর্মীয় আলোচক হযরত মাওলানা আলাউদ্দিন জিহাদি। আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। কয় রাকাত পড়ছি? 2 রাকাত নফল নামাজ। আল্লাহর কসম, এদের জন্য আমি অনেক সময় এই নফল নামাজগুলা পড়তাম, আমি দোয়া করতাম। উনি সেখান থেকে ফিরে এসেছে, তার আকিকাগত থেকে ফিরে এসেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, যদি কোনো দরবারে আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ যেন সংশোধন করে দেয়। জোরে বলেন আমিন। তো এইভাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কবুল করেন। সেই আপনাদেরকেও আলেমদের পিছনে থাকতে হবে, যত ঝড় আসুক, যত তুফান আসুক,
চোখ কান খোলা রাখবেন। আর একটা মেসেজ দিয়ে যাই, এটা আকীদাগত মেসেজ, এটা দেওয়াই লাগবে আমাকে, না দিয়ে আমি সামনে যাব না। আকীদাগত মেসেজ শোনেন, পৃথিবীর সবচাইতে দামি হলো ঈমান। একটু জোরে কোন কি? এই চোর চুরি করে সবচাইতে নিম্নমানের জিনিস না দামি জিনিস? চোরের লক্ষ্য কিন্তু দামি জিনিসের দিকে। এই জন্য পৃথিবীতে মুসলমানের সবচাইতে দামি হলো ঈমান। একটু জোরে কোন কি? আরো জোরে বলেন কি? এদের ঈমান কিন্তু চোর আছে, ঈমান চোর আছে আমাদের দেশে, ঈমান চোর আছে, অনেক ঈমান চোর আছে। তার মধ্যে ঈমান চোরের মধ্যে প্রথমত সবচাইতে বড় চোর হলো কাদিয়ানি। জোরে কয় না ঠিক না ঠিক? কাদিয়ানিরা ঈমান চোর। কেন ঈমান চোর? বলে ওরা বলে আমার নবী শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। নাউজুবিল্লাহ, একটু জোরে কইতে পারলেন না? এরকম ঈমান চোর বহু আছে। কিন্তু এই সমস্ত পক্ষেও লোক আছে আমার মতোই টুপিওয়ালা, আমার মতোই দাড়িওয়ালা, এইভাবেই বুঝাবে, এইভাবে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করবে, সেন থেকে বিরত থাকবে। তো বন্ধুগণ, এখানে আপনারা শুনলেন মতলিবুর রহমান সহ আরো ৩-৪ জন আলিমের বক্তব্য যে ৮৮০ দরবার আলাউদ্দিন জিহাদি ছাড়ায় ওদের কি ক্ষতি হয়েছে। কারণ ক্ষতি তো হবেই। আলাউদ্দিন জিহাদি একমাত্র সবথেকে বেশি শিক্ষিত ছিলেন ওই ৮৮০ দরবারের মধ্যে, আলিমদের মধ্য থেকে। উনি বুঝতে পেরেছেন যে ৮৮০ দরবারের মধ্যে যা চলতেছে তা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। তাই উনি ৮৮০ দরবার থেকে উনাকে নিজেকে সরিয়ে নিয়েছেন, গুটিয়ে নিয়েছেন এবং আল্লাহর কাছে আমি আশা করি নিশ্চয়ই উনি আল্লাহর কাছে তওবা করেছেন যে অতদিন উনি যে ৮৮০ দরবারকে সমর্থন করেছেন এবং মানুষকে উৎসাহিত করেছেন, তার থেকে আল্লাহ যেন ওনাকে মাফ করেন এবং উনিও যাতে এ বিষয়ে সচেতন হন এবং আরও মানুষকে বোঝানোর চেষ্টা করবেন বলে আমি আশা করি। বন্ধুগণ, আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা ৮৮০ দরবার সম্পর্কে কী ধারণা রাখেন তা অবশ্যই ভিডিওর কমেন্টে এসে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও আপনার বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।